السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وقال تعالى في آيات أخرى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. حدثنا معاذ العنبري قال حدثنا أبي قال حدثنا محمد بن المثنى عن خبيب بن عبد الرحمن عن حفص بن عاصم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع. رواه مسلم. أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আজকের সভার সম্মানিত সভাপতি, বিজ্ঞ পরিচালক মণ্ডলী, হাজারাত উলামায়ে কিরাম, তোলাবায়ে ইলম, উপস্থিত সুধীবৃন্দ, সামনে আগত স্বাগত সমবেত মুসলিম ব্রাদারান মিল্লাত, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যার ঐকান্তিক ইচ্ছায় লাখো মানুষের ভিতর থেকে আমরা বেছে বেছে এখানে উপস্থিত হতে পেরেছি। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুযোগটুকু করে দিয়েছেন, সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা ভারী করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা ভারী হবে কিয়ামতের মাঠে। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের উপরে। শান্তি বর্ষিত হোক সকল সাহাবায়ে কিরামদের রূহের উপরে। শান্তি বর্ষিত হোক সারা পৃথিবীর মুসলিম নরনারীদের উপরে। শান্তি বর্ষিত হোক আপনারা যারা বাড়িঘর ছেড়ে দিয়ে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের উপরে, এবং যাদের আর্থিক, মানসিক ও শারীরিক ও কায়িক পরিশ্রমের মাধ্যমে এই মহতী জলসা অনুষ্ঠিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রচেষ্টাকে কবুল করে নিয়ে কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলকে তাদের এবং আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাই দিক, আমিন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ ধরে আপনারা বিভিন্ন আলেমদের মুখ থেকে তাদের মুখশ্রুত বাণী শ্রবণ করেছেন। পরিশেষে আমি গুনাহগার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন কিছু বলার, তাহলে আশা করি প্রয়াস পাব আল্লাহ যেন আমাকে সঠিক কথা বলার এবং আপনাদেরকে যেন শোনার এবং আমল করার তৌফিক ইনায়াত করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি জিজ্ঞেস করি, আপনারা কি কোরআন হাদিস শোনার পরে আমল করার নিয়ত রাখেন? কার কার নিয়ত আছে হাত জায়গায় দেখান তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। হাত উঁচু করে ওয়াদা করলেন আমল করার চেষ্টা করব, যদি না করেন তাহলে কি হবেন? মুনাফিক হবেন। ওয়াদা খেলাপ করলে কি হয়? মুনাফিক হইতে চান আপনারা? কেউ চান না? দেখি পরীক্ষা করে। কোরআন শরীফ সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, যখন মজলিসে তোমাদেরকে জায়গা ছেড়ে দিতে বলা হয়, অর্থাৎ পিছনের জায়গা ছেড়ে দিয়ে সামনে এগিয়ে আসতে বলা হয়, ফাফসাহু, তখন তোমরা জায়গা ছেড়ে দিও, ইয়াফসাহিল্লাহু লাকুম, তাহলে আল্লাহ তোমাদের জন্য বেহেশতের ভিতরে জায়গা প্রশস্ত করে দিবে। এখন না গাইলে কি হবেন? হাত উঁচু করে ওয়াদা করছেন, এখন যদি না মানেন তাহলে কি হবেন? যদি মুনাফিক হইতে চান তাই বসে থাকেন জায়গায়। আপনি জায়গায় বসে থাকলে খালিস মুনাফিক। যদি একটু আগে বলছেন শুনলে আমল করার চেষ্টা করব, এখন আপনি আমল করার যদি চেষ্টা না করেন তাহলে আপনি মুনাফিক হবেন আপনার ওয়াদা অনুযায়ী। সম্মানিত উপস্থিতি, যারা এগিয়ে এসেছেন কোরআনের আয়াতের সম্মান প্রদর্শন করেছেন, আল্লাহ আপনাদেরকে দুনিয়া আখিরাতে বেশি করে সম্মান বাড়িয়ে দেখ, সকলে বলুন আমিন। কিন্তু যারা এগিয়ে আসেন না তাদের জন্য কিন্তু এই দোয়া নয়। তারা যদি এই দোয়া পেতে চান, অনুগ্রহ করে সামনে এগিয়ে আসেন। গায়ে গায়ে মিলে বসলে একটি মর্যাদা বেশি আছে। মুসলিম শরীফের 443 নম্বর পৃষ্ঠা, বুখারী শরীফ 7017 নম্বর হাদিস। আল্লাহ নিজে বলছেন, রাসূল বলছেন, কাল আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি, নিশ্চয়ই আল্লাহর একদল ফেরেশতারা আছে যারা জমিনে রাস্তা রাস্তায় ঘুরতে থাকে, এরকম দলকে খুঁজতে থাকে। ফাইজা ওয়াজাদা কওমা ইয়াযকুরুন আল্লাহ, আল্লাহর স্মরণে লিপ্ত রয়েছে এরকম কোন দলকে যখন পেয়ে যায়, তানাদু হালুম্মু ইলা হাজাতিকুম, অন্য ফেরেশতাদেরকে ডাকতে থাকে, আসো তোমরা, আমরা যা খুঁজতেছি তা পেয়েছি। এরপরে তারা করে কি, ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া, ডানার উপরে ভর দিতে দিতে প্রথম আসমান পর্যন্ত, দুনিয়ার আসমান পর্যন্ত পরে চলে যায়। ফায়াসআলুহুম রাব্বুহুম, আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন যে কেন তোমরা কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছো, আহুয়া আলামু মিনহুম, অথচ এদের সম্পর্কে আল্লাহ ভালো জানেন। ফেরেশতারা বলেন যে আমরা এইভাবে অমুক জায়গা থেকে কাতারবন্দি হয়ে দিয়েছি। বলে তারা কি চায়? মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দার ওখানে বসে চাই কি? কই ইয়াসআলুনাকাল জান্নাহ, আল্লাহ তোমার কাছে জান্নাত চায়। কি আমরা জান্নাত চাই না? কয় জান্নাত দেখেছে? কয় না। লাউ রাআহা, যদি তা দেখতো, আল্লাহ যদি বেশি দেখতো, এত বেশি বেশি তাসবিহ তাহলিল পড়তো, যারা মানে পরেশান হয়ে যেত তাসবিহ তাহলিল পড়তে পড়তে। বলে আর কি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়। বলে জাহান্নাম কি দেখেছে? না। বলে যদি দেখতো তাই বেশি বেশি তোমার তাসবিহ তাহলিল পেশ করতো।
আল্লাহ পাক বলেন উশহিদুকুম কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। ফেরেশতা বলে কেউ কেউ পিছনে বসে, কয় গায়ে মিলে বসে, বলে হ্যাঁ, বলে ওদের জীবনের গুনাহ মাফ। কিন্তু যারা ফাঁকা বসছেন তাদের জন্য সুসংবাদ নেই। সম্মানিত উপস্থিতি, আমরা যারা বক্তব্য দিচ্ছি আহলে হাদিস নামে আমরা পরিচিতি দিয়ে থাকি, অনেক হানাফি ভাইয়েরা, হানাফি মুসলমান ভাইয়েরা, তারা তাদেরকে হানাফি বলে পরিচয় দিয়ে থাকে। আমি শুনেছি নাকি অনেক হানাফি আলেম ওলামা এসেছেন। আমি আপনাদের সুনির্বন্ধ অনুরোধ জানাবো, আপনারা অনুগ্রহ করে আমাদেরকে ঘৃণা করে দূরে না বলে সামনে আসুন, আমাদের মজলিস এসে বসুন। আপনাদেরকে সসম্মানে আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব, ইনশাআল্লাহ আমরা গালি দিব না, ভয়ের কোনো কারণ নাই। আর যদি আমরা কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি, বাইরে বলারই কথা, যেহেতু আপনাদের দাবি এই কাগজ আমার সামনে আছে, আবার বক্তৃতাও অনেকে বলেন আমাদের মধ্যে নাকি কোনো আলিমই নাই, তো স্ববিরোধী কথা এই কাগজেই আমি প্রমাণ করব। আমাদের মধ্যে নাকি আলেম আছে না নাই, এটা তো সমঝোতার কথা নয়। আপনারা আহ্বান জানিয়েছেন আমাদেরকে, আবার তথাকথিত আহলে হাদিস বলে গালিও দিলেন মিষ্টি ভাষায়, এটা তো আহ্বানের কথা নয়। তাহলে কি আপনারা মনে করেন আমরা মুসলমান না? এটা স্পষ্ট হওয়া উচিত। আমরা আপনাদেরকে অমুসলমান বলি না, আমরা আপনাদেরকে কাফেরও বলি না, কথা ঠিক কিনা? দাবির দিক থেকে আপনারাও মুসলমান দাবি করেন, আমরাও মুসলমান দাবি করি। এখন এই দাবি দেওয়া নিয়ে কার মধ্যে কতটুকু পার্থক্য, এটা জনগণ জানতে চায়, কথা ঠিক কিনা? জনগণ জানতে চায় না? এটা একটা কাগজ লেখা হয়েছে, লিফলেট, ভালো কথা, আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছি। এরকম যদি দলিলা দিল্লা দিয়া জনগণের সামনে তুলে ধরেন যে আমরা যে জমি খাই দাগ খতিয়া নেই, সিএস আর এস এস এ সব খতিয়ান দাগ সব এই, আমরাও যদি এরকম আর এস সিএস যদি আমাদের ক্ষমতা থাকে, আমাদের পুঁজিতে কুলায়, আমরাও তো এরকম দলিল দেওয়ার চেষ্টা করব। যদি না দিতে পারি না কান্দুর ওর বসি করবো, রাগের কোনো কারণ নাই। চলে আসুন, একেবারে দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে দিয়ে সামনে এগিয়ে আসুন, ভয় নাই। আমরা হাদিস বিরোধী কথা বলবো না, কোরআন বিরোধী কথা বলবো না, হানাফি মজাব বিরোধী কথা বলবো না, হানাফি মজাবের পক্ষে কথা বলবো। আসেন, কি রাজি আছেন? ইমাম আবু হানিফার পক্ষে কথা বলবো, কিন্তু আপনার গায়ে আগুন ধরবে না তো ইমাম আবু হানিফার কথা বললে? সম্মানিত উপস্থিতি, আসুন আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা, দুইটি আয়াতে কারিমা, একটি আয়াতে কারিমা সূরা আরাফ 3 নম্বর আয়াত, আর মুসলিম শরীফ মুকাদ্দমার 75 পৃষ্ঠার 7 লাইনের নিচের থেকে মেশকাতের 149 নম্বর হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর ভিত্তিতে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নই, ভুল আমার হবে না তা আমি বলি না। আমি মনে করি আমি সবচেয়ে একেবারে কম জানি, তবে যতটুকু জানি ততটুকু হাদিস কোরআন দেখে লেখাপড়া করে তারপরে বলার চেষ্টা করি, কারো ক্যাসেট শুনে ওয়াজ করি না। বাংলার মাটিতে অনেক বক্তা আছে যারা অন্যের ক্যাসেট শুনে, অন্যের বক্তৃতা শুনে তারপরে বক্তৃতা দেয়, আছে না? আমরা ইনশাল্লাহ সেটা করি না, অন্তত দেখে বলার চেষ্টা করি। এরপরও যদি আমাদের তার মধ্যে ভুল হয়ে যায়, সবিনয় অনুরোধ জানাচ্ছি, ভুলকে সংশোধন করে দেওয়ার অধিকার আপনারও আছে, আমারও আছে, কিন্তু বন্ধু সুলভ ব্যবহারের মাধ্যমে যেন হয়। কোন মতবিরোধ আপনার মধ্যে আমার মধ্যে থাকতে পারে, সাহাবীদের মধ্যেও ছিল, সেটা যেন মন
আহলে হাদিস। পার্থক্য তো এই, সুন্নত আর হাদিসের মধ্যে, সুন্নত তো হাদিসও তাই। আসল মাঝখান থেকে কিছু উলাইকার হামজা আছে, তারা এটাকে একটু মানে হুজুরদেরকে একটু পাম্পটি দিয়ে গরম বানায়। আর আমাদের মধ্যে কিছু আহলে হাদিস ভাইরা আছে, হানাফি ভাইদেরকে যত গালি দিতে পারেছে সেই বক্তারে খুব পাম্পটি দিয়ে ফুলায়, মাশাআল্লাহ হয়েছে বক্তা। আর হানাফি ভাইদের মধ্যে এমন কিছু লোক আছে, বক্তাদেরকে পাম্পটি দিয়ে যত আহলে হাদিসদেরকে গালি দেওয়া হইতে পারে মনে করে এইটাই ফার্স্ট ক্লাস বক্তা। কথাটা ঠিক বলছি না মিথ্যা? মুসলমানদের মধ্যে মুসলমানদের এরকম হিংসা বিদ্বেষ ঢুকিয়ে দেওয়ার জন্য মূল কাজ করছে মানুষ শয়তান, জিন শয়তান আর ইবলিস শয়তান। এদের এই প্রবঞ্চনায় পড়ে মানুষেরা দিশাহারা হয়ে যায়। আপনি একটা মাসলাকের মধ্যে আছেন, আপনি একটা নিয়মের মধ্যে আছেন, ওকে, আপনি সেটা সুন্দরভাবে বলবেন যে ভাই আমি তো এটা পেয়েছি রাসূলের আদর্শ হিসাবে, আপনি এটা পেয়েছেন, আপনি আপনার আদর্শের সাথে আদবের সাথে বলে যান। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই কাগজটা তারা ছাড়ছে, শুধু এই তথাকথিত শব্দটা ছাড়া আর তেমন একটা বেয়াদবিমূলক কথা এর মধ্যে আমি পাই না। এটা ভালো কথা, সুন্দর কাগজ লিখছে আলহামদুলিল্লাহ, এবং তারা আহ্বান করছে আমাদেরকে, আলহামদুলিল্লাহ আমরা আহ্বান গ্রহণ করলাম। অসুবিধা কোথায়? তারা আমাদের বাড়িতে আসবে, আমরা তাদের বাড়িতে আসবো, দেখা দেখি হবে, কার কতটুকু পুঁজি আছে একটু যাচাই বাছাই হবে। অসুবিধা কোথায়? কি অসুবিধা আছে? কিন্তু এই যে লোকটা সব দিক থেকে ভালো, হাটে একটু ঠ্যাং বাঁকাইয়া একটু খোঁচা মারা কথা দিয়ে বলা লাগলো কি তথাকথিত। আপনি যদি তথাকথিত বলেন, আহলে হাদিসের যদি তথাকথিত হয়, তা আপনার মাদ্রাসায় যে তিরমিজি শরীফ পড়ান, ওই তিরমিজি শরীফের 17 জায়গায় 64 নম্বর পৃষ্ঠা খুলে দেখুন, ওখানে আহলে হাদিসের কথা আছে। এরকম 17 জায়গায় আহলে হাদিসের কথা আছে। তাহলে 209 হিজরিতে এই কিতাবের লেখক কোথায় পাইলেন আহলে হাদিস শব্দটা যদি এটা না থাকতো? তাহলে কি তথাকথিত 17 জায়গা আছে মুসলিমের মুকদ্দমা। শুধু তাই নয়, হেদায়া কিতাবের মুকদ্দমা আছে। হেদায়া কিতাবের মুকদ্দমায় দুইটা দলের নাম আছে, একটা হলো আহলুরা, একটা হলো আহলুল হাদিস। খুলে দেখেন হেদায়ার মুকদ্দমা আছে না নাই। তো এখন কথা সেটা নয়, কথা হচ্ছে যাকে দেখতে খারাপ তার চলন বাঁকা। কি কথা ঠিক না? আমি অনুরোধ করব, আল্লাহর কসম করে বলি, আমরা হানাফি ভাইদের শত্রু নই। আমরা আশা করি হানাফি ভাইরাও আমাদের শত্রু নন। এরকম মন নিয়ে আপনারা কথা বলেন, হাজার কথা বলে আমি সহ্য করার মন মানুষ তো হবে, আপনারাও বলে আমরা সহ্য করতে পারবো। আর খোঁচা মারা কথা বললে আপনারাও যেমন জ্বলে ওঠেন, আমরাও তো রক্ত মাংসের মানুষ, রক্ত মাংসের মানুষ। আপনারা বলবেন এইটা আছে, আমরা বলবো এইটা আছে। এটা মনে করেন না আমাদের মধ্যে কম আছে, তা মনে করেন না। আপনাদের মধ্যে যত মহিলার আছে সব আমাদের পক্ষে। কথা ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমরা অনুরোধ করব, আপনারা আলেম, আপনাদেরকে শ্রদ্ধা করি, ভক্তি করি, সম্মান করি, আপনারা আসেন আমাদের স্টেজে এসে বসে, কোনো আপত্তি নেই, ঝগড়া বাঁধবে না। ঝগড়ার মন নিয়ে আসলে কিন্তু ঝগড়া বাঁধবে, কিন্তু ঝগড়ার মন নিয়ে আসেন না, ফ্রেশ মন নিয়ে আসেন, আমাদেরকে দাওয়াত দেন, আমরা আপনাদের স্টেজে যাবো ইনশাআল্লাহ। কি অসুবিধা আছে? কিন্তু শর্ত হলো মনটা ফ্রেশ লাগবে। আমরা দলাদলি করব, বিজেপিরা আমাদের 12:30 বাজাচ্ছে, বাজাই ফেলছে না? ওরা চাইছে আকীদা নষ্ট করব, আকীদা নষ্ট করছে। কি সেদিকে যাব না আমি। ওরা চাইছে হারাম খাওয়াবো, অহরহ আমাদেরকে হারাম খাওয়াচ্ছে। ওরা চাচ্ছে ওদের মুসলমানি আমল থেকে দূরে সরাই রাখবে, তাও কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এই কথা ঠিক না? আমরা নিজেরা যদি এমত অবস্থায় মারামারি করি, তাহলে যদি একান্ত এগুলার আমাদের কোনো পুঁজি নাই, বলছে আমরা কোনো আলেম ওলামা নাই, যদি এর কিছু জবাব না দেই, তাহলে আমাদের আহলে হাদিস ভাইরাও মনটা ছোট হয়ে যাবে। এই কথা ঠিক না? এই জবাবটাকে কেউ গালি মনে করবেন না, অনুরোধ করছি। আমি যেটাই জবাব দেবো ইনশাআল্লাহ, আপনারা তো লিখিত দিয়েছেন, আমি মুখস্থ বলবো, হাদিস নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, বাংলা হাদিস নাম্বার দেব, আপনারা প্রয়োজনে নোট করে নেবেন। যদি থাকে, মানবেন কি না মানবেন সেটা আপনাদের অভিরুচি, কিন্তু এ নিয়ে বিদ্বেষী মনোভাব সৃষ্টি করবেন না।
আপনারা এই কাগজটা দিয়েছেন, আমরা খুব খুশি হয়েছি। আমরা কখনো বলি না যে নাভির নিচের হাত বাঁধার কথা হাদিসে নাই, আছে। রাফুল ইয়াদান না করার কথা নাই, এটা বলি না, আছে। 20 রাকাতের কথা নাই, তা বলি না, আছে। সূরা ফাতিহা না পড়ার কথা, সূরা ফাতিহা পড়তে হবে না, এটা আমরা বলি না যে নাই, আছে। আছে, কিন্তু আমরা কোন অবস্থায় আছে সেইটা একটু বিশ্লেষণ করতে চাই জনগণের সামনে। তাতে আপনারা রাগ করবেন না। যেহেতু করতাম না, আপনারা বলছেন আমাদের মধ্যে কোনো আলেম নাই। আমাদের মধ্যে যদি কোনো আলেম না থাকে, লক্ষ্য করে দেখুন ভাইয়েরা, রাগ করবেন না। কিন্তু আমি অনুরোধ করছি, পায়ে হাত দিয়ে বলছি, রাগ করবেন না। হিংসাত্মক মনোভাব নিয়ে আমি আল্লাহর কসম বলতেছি না, আপনারা হিংসাত্মক মনোভাব নিয়ে শুনবেন না, এই অনুরোধ থাকলো আমার। আমাদের মধ্যে যদি আলেম না থাকে, তাহলে বলুন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইমামকে? আবু হানিফা। তাদের দৃষ্টি এই ইমাম আবু হানিফাও আহলে হাদিস ছিলেন, সহিহ হাদিস মানতেন। আমি এখানে প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। সবচেয়ে বড় পীর ছিল আব্দুল কাদের জিলানী, তারা যা বলে তিনি আহলে হাদিস ছিল, আমি এখান থেকে প্রমাণ করার ক্ষমতা রাখি ইনশাআল্লাহ। সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম বুখারী, তিনি আহলে হাদিস ছিলেন, এখানে প্রমাণ। হাদিসের অনুসারী, নামটা লইলে যদি আপনাদের ঘৃণা হয়, বললাম না, ঠিক আছে, আহলে হাদিস দরকার নাই। তিনি সহিহ হাদিস মানতেন, বুখারী বানতেন বা ইত্যাদি করতেন, দেখাবো আমি ইনশাআল্লাহ। তারপরে সবচেয়ে শ্রেষ্ঠ নবী যিনি, তিনিও ওই কাজ করছেন, প্রমাণ দিয়ে যাবে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় মসজিদ কাবা শরীফের ইমাম, উনিও এই কাজ করেন ইনশাআল্লাহ, প্রমাণ দিয়ে উঠবো। না দিতে পারলে জুতোর মালা গলায় দিয়ে নেবে এখান থেকে ইনশাআল্লাহ। ভাইরা আমার রাগ করেন, আমি কিন্তু রাগের জন্য বলছি না। মাঝে মধ্যে হয়তো দুই একটা কথা একটু লাইনচ্যুত হয়ে যেতে পারে, ওটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা অনুরোধ থাকলো, এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে না। আমাদের মধ্যে যদি কোনো একটা সহি থাকে প্রমাণিত, আপনারা সেটা মেনে নেবেন। আপনাদের দলিলের মধ্যে যদি কোনো একটা সহি থাকে, আমরা 1000 বার মেনে নেব ইনশাআল্লাহ, মেনে নেব। কি কথা ঠিক কিনা? অবশ্যই মেনে নেব। কেন মেনে নেব না? আমার মধ্যে একটা যদি না থাকতে পারে, আপনার মধ্যে আছে। আপনি হানাফি আলেম, তাতে কি হয়েছে? আপনার গায়ে কি ঠোস পড়ছে? তাহলে আপনার কথা মানা যাবে না। হ্যাঁ, শর্ত হলো, মানার জন্য যেই শর্ত রয়েছে সেই শর্ত হলো দলিল হতে হবে। দলিল হতে হবে। হাদিস হাদিস হলেই হবে না, হাদিস হাদিস হলেই হবে না। হাদিস সহি হইলেও মানা যায় না, হাদিস সহি হইলেও মানা যায় না। কেন মানা যায় না? এর কারণ জানতে হবে। হাদিস বুখারীতে থাকলেও মানা যায় না, কেন মানা যায় না? এর কারণ জানতে হবে। শুধু হাদিসে আছে বলে বোম্বাস্টিক মার্কা ফতোয়া দিলেই চলবে না। আমি বলি, আল্লাহর নবী জীবনে একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, স্বীকার করবেন না? বুখারী শরীফ 2292 নম্বর হাদিস খুলে দেখুন। আল্লাহ নবী জীবনে একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, বুখারী শরীফের হাদিস। কাজটা করছেন কে? বিশ্ব নবী। তাই বলে আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় দাঁড়িয়ে প্রস্রাব করবেন না, বলবেন আমি রাসূল দাঁড়িয়ে প্রস্রাব করছেন, বুখারী শরীফের মধ্যে আছে তাই আমি করতেছি, বলা যাবে? বুখারীতে আছে, নবী করছেন ঠিক, কিন্তু নবী যে অবস্থার প্রেক্ষাপটে এই কাজটি করেছেন, সেই অবস্থা না হওয়া পর্যন্ত আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর হাদিস বলতে হলে, মানতে হলে হুবহু নবীর তরিকায় মানতে হবে। এর ব্যতিক্রম মানলে আল্লাহ ওটা গ্রহণ করবেন না। ইট ইজ নট ফিটিং ফর এ বিলিভার, ম্যান আর ওম্যান, when a matter has been decided by Allah and is apporter to have any option about that decision, he is indeed on a clearly wrong path. وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا। সূরা আহজাব 36 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি এবং আমার নবী যে সিদ্ধান্ত দিয়েছি তার ব্যতিক্রম করার কোনো অধিকার কোনো ম্যান, কোনো ওম্যানকে, কোনো নর অথবা কোনো নারীকে দেই নাই। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সূরা নিসা 65 নম্বর আয়াত। আল্লাহ বলেন, সাবধান, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন নও হে নবী, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন নয় যতক্ষণ পর্যন্ত তোমাকে তাদের বিচারক নিযুক্ত না করবে সর্বকাজে সর্বক্ষেত্রে।
যতক্ষণ পর্যন্ত তোমার সিদ্ধান্তকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করবে না, আল্লাহ নিজে বলছেন সে ব্যক্তি মুমিন হতে পারবে না। তাহলে আমাদের ব্যক্তিতে, পরিবারে, খেতে, খামারে, হালে, তাতে, লাঙ্গলে, সংসদে, বৈঠকে, সচিবালয়, সব জায়গায় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কার? জোরে বলুন কার? রসুলের। কার সিদ্ধান্ত? রসুলের সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? রসুলের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ওয়ায়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, সূরা নিসা 14 নম্বর আয়াত। যদি তার চাইতে হদ তাজাউজ করো, বেশি করো, তাহলে ইউদখিলহু নারান খালিদান ফিহা, চিরদিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাদেরকে প্রবেশ করবে কোথায়? জাহান্নামের আগুনে, চিরদিন খালিদান ফিহা। তাহলে আমরা অল্প কথায় বুঝে নিলাম কোরআন এবং হাদিস অর্থাৎ ইসলামী শরীয়তের বিধি বিধান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কার? রাসূলের সিদ্ধান্ত। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত চূড়ান্ত কোনটা, এইটা নিয়ে আমাদের মধ্যে দ্বিমত। হাদিসের পাতায় বিভিন্ন রকমের হাদিস রয়েছে, এই বিভিন্ন রকম নিয়ে যত মতভেদ, আমাদের দাবি হলো তিনটি শর্ত না থাকলে সেইটা হাদিস হয় না। কয়টি? সহিহ, মারফু, মুত্তাসিল। সহিহ, মারফু, মুত্তাসিল, এই তিনটি শর্ত লাগবে হাদিস হওয়ার জন্য। লক্ষ্য করে দেখুন, জুজে রফুল ইয়াদাইন, ইমাম বুখারীর লেখা একটি কিতাব। এই কিতাবের 4 নম্বর পৃষ্ঠায় আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, তিনি কি করতেন, তার একটা কাজ, তিনি বিতরের নামাজে রুকুর পরে হাত উত্তোলন করে দোয়া করতেন। ইমাম বুখারীর লেখা হাদিসটা সহিহ এবং মুত্তাসিল, হাদিসটি সহিহ এবং মুত্তাসিল, তবু এটা গ্রহণযোগ্য নয়। দেখলেন, সহিহ হওয়ার পরে ওটা গ্রহণযোগ্য নয় কেন? এটা মারফু নয়। সহিহ এবং মুত্তাসিল দুইটি শর্ত আছে, এটা মারফু নয়। এই কাজটি রাসূল করেন নাই, এর সনদ রাসূল পর্যন্ত পৌঁছে নাই, এর বিপক্ষে বুখারী মুসলিমে সহিহ হাদিস রয়েছে, এই জন্য ওটা সহিহ মুত্তাসিল হওয়ার সত্ত্বেও ওটা গ্রহণযোগ্য নয়। হাদিস বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করে দেখুন, হাদিস মানার জন্য রাসূলের তরিকা মোতাবেক যদি হাদিস মানতে হয়, তাহলে আসুন কিভাবে মানতে হবে। আমাদের আহলে হাদিসদের মধ্যে একটা নিয়ম আছে যে মানুষ মারা গেলে খেজুরের ডাল কবরে পুঁতে দেয়। কি কথা ঠিক না? এখন আপনাকে ফতোয়া জিজ্ঞেস করলো খেজুরের ডাল পোঁতা যাবে না, আপনি হ্যাঁ, রাসূল বলেছেন, বুখারী 311 নম্বর হাদিসে পাবেন, আল্লাহর নবী খেজুরের ডাল পুঁতেছেন। আপনি বুখারী সেই হাদিসটা বলে দিলেন, জি না, আপনি বুখারী বুঝেন নাই। আপনার জন্য বুখারী বলা ঠিক হয় নাই, আপনার জন্য এই বুখারী হাদিস পড়ে মানুষের কাছে বলা ঠিক হয় নাই। এই বুখারীর হাদিসে রয়েছে আল্লাহ নবী খেজুরের ডাল পুঁতেছেন ঠিকই, কিন্তু চলার পথে দুইটি কবরের নিকট দিয়ে আল্লাহ নবী যাচ্ছেন, তখন দুইটি পুরানো কবরের মাঝখানে আল্লাহ নবী একটি ডাল পুঁতে দিলেন। এখন দেখেন, আপনি বললেন ডাল পুঁততে, কিন্তু আপনি মারা গেছে সাথে সাথে ডাল পুঁতে দিলেন, তো নবীর সুন্নাত মোতাবেক হলো? নবী জীবনে কোনোদিন বাড়িতে বসে খেজুরের ডাল পোঁতেন নাই, নবী জীবনে কোনোদিন নূতন কবরে খেজুর ডাল পোঁতে নাই, নবী পুরনো কবরে পুঁতেছেন এবং চলার পথে পুঁতেছেন, এবং জিজ্ঞেস করলেন কেন পুঁতেছেন, যে আমি তাদের রুহের উপরে আযাব হচ্ছে দেখতে পেয়েছি, তাই আমি ডাল পুঁতেছি। তাহলে নবীর তরিকা মোতাবেক যদি আপনার ডাল পুঁততে হয়, আপনার কবরের আযাব দেখতে হবে, তারপর ডাল পুঁততে হবে। অথচ আপনি তো বোম্বাস সিংহের হাদিস বুখারীতে পাইছেন, বলে দিলেন হ্যাঁ বুখারী, নবী আছে, নবী আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে গিয়ে দোয়া করেছেন, আপনি দলিল দিলেন মুসলিম শরীফের 313 পৃষ্ঠা, দিল্লির রশিদিয়া প্রেসের ছাপা, জেলদে আকবর। আল্লাহ নবী একদিন কি করছেন, ঘর থেকে বের হয়েছেন গভীর রাত্রে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু পিছনে পিছনে বের হলেন, তারপরে গিয়ে দেখেন বাকিউল গারকাত, যেটাকে এখন জান্নাতুল বাকি বলা হয়, ওখানে গিয়ে আল্লাহ নবী 3 বার হাত উঠিয়ে দোয়া করেছেন। যদিও মুসলিমের দোয়া শব্দটা নাই, বুলুগুল মারামে দোয়া শব্দটা এসেছে, ধরে নেই দোয়া হিসাবে এই হাদিসটা আপনি পেশ করলেন। কেউ জিজ্ঞেস করলো কবরস্থানে গিয়ে দলবদ্ধভাবে দোয়া করা যাবে কিনা, আপনি ফতোয়া দেন হ্যাঁ যাবে, মুসলিম শরীফে রয়েছে 313 পৃষ্ঠা, রাসূল নিজে করেছেন। আপনি কোথায় ভুল করছেন তা কি জানেন? আপনি বুখারী পড়ে আপনি ফতোয়াটা দিয়ে ফেলাইলেন। এই হাদিসটা যদি রাসূলের তরিকায় মানতে হয়, তাহলে রাসূল এই কাজটা জীবনে একবার করছেন, আপনি একবার করতে পারেন। রাসূল এই কাজটা গভীর রাত্রে করেছেন, আপনার গভীর রাত্রে করতে হবে, যদি নবীর তরিকায় মানতে হয়। রাসূল এই কাজটা একা একা করছেন, দলবদ্ধভাবে নয়, আপনিও কলে একা একা করতে পারেন। দেখছেন হাদিস মানতে হলে কি লাগে? এই জন্য হাদিসের উসুল সম্পর্কে বলতে গেলে বলা হয়,
মুকদ্দমান আলা গায়রিহি আই আলা সাইরিল কুতুব সুম্মা মা তাফারাদা বি বুখারী সুম্মা মা তাফারাদা বি মুসলিম সুম্মা মা কানা আলা শারতিল বুখারী মুসলিম সুম্মা মা কানা আলা গায়রিহি ইত্যাদি। মেশকাতের ভূমিকা মুকদ্দমার 5 পৃষ্ঠার 7 লাইনের পরে এই কথাগুলো লেখা। বলা হয়েছে মূল মুদ্রা কথা হলো এই যে বুখারী আর মুসলিমে একই সনদে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে, এই হাদিসগুলো মুকদ্দামুন আলা গায়রিহি আলা সাইরিল কুতুব, সমস্ত দুনিয়ার কিতাবের উপরে, হাদিসের উপরে, বর্ণনার উপরে এই বর্ণনা উপরে থাকবে, প্রাধান্য পাবে, মুকদ্দম হবে, অর্থাৎ অগ্রগণ্য হবে। সমস্ত কিতাবে যদি বলে এর বিপরীত, আর মুত্তাফাকুন আলাইহি যদি বলে এর বিপরীত, সেই ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে মুত্তাফাকুন আলাইহির হাদিসটি। এই উপমহাদেশের মধ্যে হানাফি মাযহাবের বড় একজন আলেম বুখারীর হাসিয়া লিখেছেন যিনি, মাওলানা আহমদ আলী সাহারানপুরী, এই বুখারীর হাসিয়ার 2য় পৃষ্ঠায় 21 লাইনে ভূমিকায় বলছেন, ওয়া ইজমাআতিল উম্মাতু আলা সিহহাতি হাদাইনিল কিতাবাইনি ওয়া উজুবুল আমালি বিহাদিসিহিমা। হে দুনিয়ার মানুষেরা শোনো, সকল মানুষ একমত হয়েছে এ ব্যাপারে, এই 2টি কিতাবের মধ্যে যা আছে সব সহিহ, আর এর উপরে আমল করা সকলের ওয়াজিব। আলহামদুলিল্লাহ, হানাফি মাযহাবের যখন মানে কি বলে অন্যতম বড় আলেম, তার এই কথাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, সুন্দর কথা বলছে, সত্য কথা বলছে, কি সম্মান করবো না? তারা আমরা ঘৃণা করি না, অত্যন্ত সত্য কথা বলেছেন, এই জন্য তাকে ধন্যবাদ জানাই, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আবার বলেছেন আসাহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহি সহিহুল বুখারী, আকাশের নিচে
আমি কোরআন হাদিস মানি, কোরআন হাদিসের অনুসারী, এইটা আরবিতে কি বলে বলুন তো? আমি হাদিসের অনুসারী, ওইটাকে আরবিতে বলে আহলুল হাদিস। একটা লোককে যদি বলা হয় বেটা অস্বীকারী অস্বীকারী অস্বীকারী, 3 কোটি বার বললেও রাগ হবে না। আর যদি বলা হয় বেটা কাফের, রাগ হবে না? হবে না কেন? একই জিনিস। বাংলায় বলে অস্বীকারী, আরবিতে বলে কাফের। আরবি একবার শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়, আর বাংলায় 3 কোটি বার বললেও মেজাজ খারাপ হয় না, অর্থ না জানার কারণে। কথা ঠিক কিনা? এই আঙ্গুলটা সারাদিন জাগাইলেও রাগ হবে না, এইটা জাগাইনি রাগ হয়ে যায়। এটার মধ্যে কিছু ডাল মে কুছ কালা হয়। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিসের অনুসারী 25 কোটি বার বলেন, রাগ হবে না। যদি বলে আহলে হাদিস, অমনি এরা তথাকথিত, গালি এসে যায়। ভাইরা আমার, আমি স্পষ্ট বলে দেই, কোন ব্যক্তি যদি পরিপূর্ণ হাদিস না মানে, সে ব্যক্তি যদি আহলে হাদিস দাবি করে, এটা ঠিক নয়। আর কোন ব্যক্তি যদি ইমাম আবু হানিফাকে পরিপূর্ণ আমল না করে, অনুসরণ না করে, যদি সে নিজেকে হানাফি বলে দাবি করে, মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নয়। আবু হানিফাকেও চিনতে হবে, হাদিসও চিনতে হবে। পেঁয়াজ রসুনের পাশা কিন্তু এক জায়গায়। আবু হানিফাও যা, কোরআন হাদিসও তা। আহলে সুন্নাতও যা, আহলে হাদিসও তা। মাঝখান থেকে উলাইকার হামজা আছে, তারা এই আপোষের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার জন্য, গন্ডগোল বাঁধিয়ে দেওয়ার জন্য, এক মুসলমান যেন আর এক মুসলমানের চোখে দেখতে না পারে, অতীতেও ছিল, আজও আছে। ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের মাধ্যমে এইগুলা হচ্ছে। কথা ঠিক কিনা? কে বা কারা কোন ইহুদি চক্রান্তের মাধ্যমে দেশে বোম মারলো, জেএমবি নাম দিল, সারা দেশের আহলে হাদিসদের বিরুদ্ধে এরকম হয়ে গেল। কথা ঠিক কিনা? এই সন্ত্রাসী কাজ কখনো ইসলাম সমর্থন করে না। করে? সন্ত্রাসী কোন কাজ ইসলাম সমর্থন করে না, মুসলমানরা সমর্থন করে না, কোরআন সমর্থন করে না, হাদিস সমর্থন করে না এবং করে না। এ সন্ত্রাসের বিরুদ্ধে সরকার যেমন সোচ্চার, আমরাও সেরকম সকলের সোচ্চার হওয়া উচিত। কথা ঠিক কিনা? সন্ত্রাসী কোন কার্যকলাপ ইসলামের নামে হওয়া আরো মারাত্মক অপরাধ। কি? সিগারেট খায় হরিচরণ, এই সিগারেট যদি আব্দুর রহমান খায়, এর আরো মারাত্মক। কথা ঠিক কিনা? কি কথা ঠিক কিনা? ফোড়া হয় যে কোনো জায়গায়, কিন্তু এই ফোড়াটা যদি গলার মধ্যে হয়, তা আরো মারাত্মক হয়। কথা ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমরা কারা? আমরা আহলে হাদিস বলে যারা দাবি করি, আমরা কারা? বেশক আমরা তথাকথিত নই। আপনাদের এই কথায় আমরা একমত নই। আহলে হাদিসরা তথাকথিত নয়। তাই যদি হয়, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে কয়েকজন ডক্টরের মিলে একটা বই লিখেছেন, দি লাইডেন ব্রিলের 259 পৃষ্ঠায় বলেছেন, আহলে হাদিস, দি ফলোয়ার্স অফ দি প্রফেটিক ট্রেডিশনস who profess to hold the same view as the earlier Sahaba al-Hadith were Ahlul Hadith opposed to Ahlul Rai. They do not hold themselves bound by taqlid, but consider themselves free to seek guidance in matters of religion, faith and practices from the authentic traditions, which together with the Quran are in their view only worthy guide for the true Muslims. Ahlul Hadith try to go back to first principles and restore the original simplicity and purity. Faith and practices emphasis accordingly laid in particular excited veneration paid to them. They also make every effort to irrigate customs either to Hindu or non-Islamic systems. তারা বলছেন মুসলমানরা মূলত 2 ভাগে বিভক্ত। একটা হলো আহলুর রায়, আর একটা হলো আহলুল হাদিস। আহলুল হাদিস হলো কারা? তারা ব্যাখ্যা দিচ্ছেন ইংরেজরা। তারা ব্যাখ্যা দিচ্ছেন আহলুল হাদিস হলো তারা যারা ওয়ার্দি গাইড হিসাবে কোরআনকে মনে করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আহলে হাদিস কারা? try to go back to first principle. তারা ফিরে যেতে চায় প্রথম নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অরিজিনাল সিম্পলিসিটি যা রেখে গিয়েছেন, অর্থাৎ আল্লাহর নবীর, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ইসলাম, সঠিক ইসলাম যা নবী এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন, সেই ইসলাম যারা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের নাম হইল আহলুল হাদিস। আমরা ডকুমেন্টস দিলাম। আর আপনারা যে বলেন 1247 হিজরিতে ইব্রাহিম বাট্টালবি নাকি তিনি ইংরেজদের কাছ থেকে ভিক্ষা চাইয়া এই শব্দটা বসাই দিয়েছে, এটা যে মিথ্যাবাদী, যে বলছে সেও মিথ্যাবাদী। আমি তাকে তওবা করতে বলবো। যদি এই কথা মিথ্যা না হয়, তার তিরমিজির 64 নম্বর পৃষ্ঠা খুলে দেখুন, 4 নম্বর লাইনের পরে কেন সেখানে আহলে হাদিস শব্দটা আসলো। এটা যদি 1247
হিজরিতে যদি এই শব্দটা যদি ইংরেজদের কাছ থেকে ভিক্ষা করে নেওয়া হয়, তাহলে তিরমিজি শরীফের মধ্যে 209 হিজরিতে এই আহলে হাদিস শব্দটা ওটা কার কাছ থেকে ভিক্ষা করে আনছিলেন? ইমাম তিরমিজি। আমার কথা যদি মিথ্যা, জুতো মারবেন আমার গালে, তাতে দুঃখ নাই, জুতো মারেন, দুঃখ নাই। কিন্তু কথা যদি সত্য হয়, একটু আভিসোসিয়ে আপনি একটু চিন্তা করে দেখুন। শিব শক্তি স্বরূপজি মহারাজ উদাসেন 50 কোটি মানুষের দেবতা ছিল ভারতে। ডক্টর ইসলামুল হক মুসলমান হয়েছেন 10টা ভাষায় ডক্টরেট লাভ করে, গবেষণা করে দেখে বুঝে তারপরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। কথা ঠিক কিনা? আমাদের দুঃখ হলো আমরা গবেষণা করি না। যেটা আমার হুজুর যেটা বলছে ওইটাই রাইট। আমাদের মধ্যে আহলে হাদিসদের মধ্যে এরকম আছে, অনেক তাকলিদপন্থী আছে আহলে হাদিসদের মধ্যে, আছে না? যেটা উনি বলছেন ওইটাই রাইট, উনার চাইতে আর ভালো বোঝার কেউ নাই। এই আকীদা থাকা কোনো ভালো মানুষের ভালো লক্ষণ না। আমারটাও ভুল হইতে পারে, আমার মধ্যেও ভুল হতে পারে, এটা মুমিনদের বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, ওহীর ভিত্তিতে যে ইবাদত আল্লাহ নবীর মাধ্যমে দিয়েছেন সেইটা কোনটা? সেইটাকে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়াটা না না পড়াটা, কোনটা ওহী? যদিও আমরা ছোট দৃষ্টিতে দেখি আল্লাহ নবী তো ওহী ছাড়া কোনো কথা বলেন নাই। কথা ঠিক কিনা? নবী ওহী ছাড়া কথা বলেন, আমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নিজের নখ থেকে মন্তব্য করে কোনো কথা বলেন নাই। যা বলছে কার ওহী? আল্লাহর ওহী। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ সূরা নজমের 3 এবং 4 নম্বর আয়াতে বলছেন নবী নিজের থেকে কোনো কথা বলে নাই। তাহলে আমি আপনার কাছে জিজ্ঞেস করি, নবী বলছেন কাসসু শাওয়ারি ওয়া ফুল্লুহা, বুখারী শরীফ 5665 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন তোমরা দাড়ি ছেড়ে দাও, মোছ খাটো করো। নবী বলছেন দাড়ি ছেড়ে দাও, মোছ খাটো করো। নবী বলছেন, নবী এই কথাটা কার হুকুমে বলছেন? আল্লাহর হুকুম ছাড়া নবী কথা বলেন না। তাই দাড়ি রাখতে বলছেন, কথাটা আসলে কার? তাহলে এটা তো কোরআনে নাই। দাড়ি রাখো, এটা তো কোরআনে নাই। এখন আপনি কি বলবেন এটা ছোট? এটা তো আল্লাহর ওহী। আল্লাহর ওহী, আল্লাহ ওহী ছাড়া নবী কথা বলেন নাই। তো নবী যে বললেন দাড়ি রাখো, এটা কি ওহী না ওহী না? তাহলে দাড়ি রাখাটাও ওহী। কোরআন যেমন ওহী, এটা ওহী। পার্থক্য হলো, ওটা হলো ওহী মাতলু, এটা হলো ওহী গায়রে মাতলু। কোরআনের ওহী হলো এমন যেটা ভাব এবং ভাষা উভয়টাই আল্লাহ, আর হাদিসটা হলো এমন ওহী যেটার ভাবটা আল্লাহর, ভাষাটা নবী। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আসলে আমরা একটু আমার যারা আহলে হাদিস ভাইরা আছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি কিছু এই লিফলেটের পক্ষে কথা বলি, পক্ষে এবং বিপক্ষে। আফসোস হলো এখানে যদি এখানে দুইটা পাশাপাশি উল্লেখ করে দিতেন যে আপনারা এই করেন, এই জায়গা আছে এই জন্য এটা মানা যাবে না, আর আমরা এই করি এইখানে আছে এই জন্য এটা মানা যাবে, তাহলে আরো সুস্পষ্ট হতো। কথা ঠিক কিনা? 1 নম্বরে বলছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা উহা মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো। কোরআনের আয়াত ইজা কুরিয়াল কুরআন। আমি কাউকে রাগান্বিত করার জন্য নয়, আমি পক্ষের এবং বিপক্ষের বলবো। তাতে যদি আপনারা বলেন এই দেখাই দেব, বাস করবেন আমরা তো কিছু জানি না। আমাদের নিয়মে কাবা শরীফের নামাজ হয়, ওনার পিছে তো আপনারাও নামাজ পড়েন, ওনারা পড়েন না? ওটা তো সাবি মুজাবে, ওটা সাবি মুজাবের। আমি বলি আলহামদুলিল্লাহ, ওটা যদি সাবি মুজাবের হয় তাতে যদি দোষ না হয়, ধরে নিলাম আমরা সাবি মুজাবেরটাই আমল করলাম, তাই এখানে দোষ কোথায়? দোষ আছে এক জায়গায়। এখানে তো আহলে হাদিসে তেমন আলেম ওলামা বেশি নাই, এই সংখ্যালঘিষ্ঠ, এই জন্য যে আলু কুচু দিতে সুবিধা হয়, এই জন্য ऐसा करेंगे ऐसा करेंगे, मारेंगे धरेंगे, लाठी के अंदर मुगुर पड़ेंगे, बहुत কিছু करेंगे, देखे ही देंगे। কিন্তু আসল জায়গায় জানতো হেডকোয়ার্টারে বাইতুল্লাহ শরীফে যে হুজুর হেডকোয়ার্টারে বসে আকাম করেন না, ঠিক করেন, নামাজ ঠিক করেন। আজ পর্যন্ত বলেন নাই কেন বলেন নাই?
ওই জায়গায় লাঠির জোর নাই, এই জন্য জোর দিয়ে বলেন না, রাগ করেন না, যুক্তিতে আসে বিদায় বলতে হয়। বাহাস করবেন, ওকে আলহামদুলিল্লাহ, এরকম একটা লিখিত দিয়েছেন, ইনশাআল্লাহ আমাদের মধ্যে এরকম বহুত আলেম আছে এর জবাব দেওয়ার মতো, আছে না? জবাব নেন। ইজা কুরিয়াল কুরআন, যখন কোরআন পাঠ করা হয়, কোরআন, তখন চুপ থাকতে করে বলেছেন, এতে আমাদের কারো দ্বিমত নাই। কোরআন তেলাওয়াতের সময় চুপ করে থাকতে হবে, এতে কারো দ্বিমত নেই, সকলেই আমরা একমত। কিন্তু সূরা ফাতিহা ব্যতীত, কেন? সূরা ফাতিহা আর কোরআন আলাদা। সূরা ফাতিহা হলো কোরআনের মা, কথা ঠিক কিনা? জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো, সূরা ফাতিহার ভিতরে না বাইরে? কেমন হইলো? সূরা ফাতিহাটা তার আগে, জালিকাল কিতাবুর ভিতরে না বাইরে? তো কিতাবুর ভিতরে একেবারে বাকারা থেকে নিয়ে নাস পর্যন্ত, সূরা ফাতিহা তার বাইরে কেন? যেহেতু ওটা আলাদা, পুরা কোরআনের সারমর্ম সূরা ফাতিহার মধ্যে, ওই সূরা ফাতিহার ব্যাখ্যা হইল কোরআন। এই জন্য কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন চুপ করে থাকবে, ঠিক আছে, কিন্তু সূরা ফাতিহার ব্যাপার আলাদা। সূরা হিজর 87 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আপনাকে আমি দান করেছি 7 আয়াত বিশিষ্ট সূরা ফাতিহা এবং মহাগ্রন্থ আল কোরআন। এবং শব্দ কোন জায়গায় বসে? অনেক ক্ষেত্রেই আছে, কিন্তু আল্লাহ এখানে কোরআন এবং সূরা ফাতিহা আলাদা করে বুঝিয়েছেন, কথা ঠিক কিনা? আপনাদের কিতাব হেদায়াত এর 122 নম্বর পৃষ্ঠার দেরায়া 14 নম্বর লাইন খুলে দেখুন, নুজিলাত হাযিহিল আয়াতু ফি রাফ'i সাউত, এই আয়াতটি নাজিল হয়েছে রফে সৌতের ব্যাপারে। আবু জাহেল বলেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শোনো, 26 নম্বর। হ্যাঁ, তো এখন এই কোরআন শুনো না, ওয়ালগাউ ফিহি, আঙ্গুল দিয়ে রাখো কানের মধ্যে আর হট্টগোল করো, তাহলে তোমরা গালিব হতে পারবে, তোমরা বিজয়ী হতে পারবে। এই প্রসঙ্গে আল্লাহ পাক বলেছে যে না, হট্টগোল করা যাবে না, কানে আঙ্গুল দেওয়া যাবে না, চুপ করে শুনতে হবে। আর অহংকার পা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওটা হলো রাসূলের পিছে সূরা ফাতিহা পড়ার ব্যাপার, ওটার সাথে এর সাথে কোনো সংযোগ নাই। খুলে দেখুন, আবার বলছি, আপনাদের হেদায়া কিতাব, এর সাথে আরেকটা আছে দেরায়া, এই দেরায়ার দিল্লির রশিদিয়া প্রেসের ছাপা 122 নম্বর পৃষ্ঠার দেরায়ার 14 নম্বর লাইনের পরে এই কথাটুকু লেখা। এই আয়াতটা যে সূরা ফাতিহা পড়া নিষেধের জন্য নাজিল হয় নাই, এটা তাদের কিতাব থেকে দলিল দিলাম। এরপরে কোরআন শরীফ পড়ার সময় চুপ থাকতে হবে, এতে কারো দ্বিমত নেই, যেহেতু কোরআন আর সূরা ফাতিহা আলাদা নয়। এই জিনিসটা নবী বেশি বুঝেছেন না আমরা বেশি বুঝেছি? নবীর উপরে আয়াত নাজিল হওয়ার পরেও নবী কেন বললেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব? লা সালাতা লিমান লাম ইয়াহফাজ, এটাও আছে, লিমানও আছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এটাও আছে। বুখারীতে যেটা আছে 124 পৃষ্ঠায়, লা সালাতা লিমান, মান শব্দ জবিউল উকুল, ওমুমানের জন্য ব্যবহৃত হয়, যারা মানতেক করেছেন বুঝবেন। আম শব্দ, এখানে কোনো খাস করা হয় নাই। যে ব্যক্তি নামাজ পড়তে চায় তার নামাজ হবে না সূরা ফাতিহা ব্যতীত। আসতেছে দলিলগুলো একটা একটা। তো এই আয়াত দিয়ে নোটে বলছেন, এই আয়াত নামাজ প্রসঙ্গে নাজিল হয়েছে। প্রমাণ ইবনে কাসির 2য় খণ্ড 281 পৃষ্ঠা, ইবনে জারির। আমরা তাফসিরে বিশ্বাস করি না, আমরা হাদিসে বিশ্বাস করি। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, সূরা ফুরকান এর 33 আয়াত। এমন কোন বিষয় তোমার কাছে নিয়ে আসে না যার উত্তম তাফসীর আমি আল্লাহ করে দেই না। তার উত্তম তাফসীর কে করে দিয়েছেন? তাফসীর যা করার, ব্যাখ্যা যা দেওয়ার আল্লাহ তার নবীর মাধ্যমে দিয়েছেন, আর কারো ব্যাখ্যা আমরা মানি না। যদি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সনদ সহ দেখাতে পারেন,
আর যদি সেখানে সহিহ মারফু মুত্তাসিল এই তিনটি শর্তে যদি সেখানে প্রমাণ করে দেখাতে পারেন, আমরা 1000 বার মানবো, 100 বার না, 1000 বার মানবো। কথা ঠিক কিনা? কিন্তু এত হাদিসের কিতাব থাকতে তাফসিরের দলিলটা দিলেন কেন? ব্যাখ্যা দলিলটা দিলেন কেন? বারান্দায় গেলেন